আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব যে বাংলাদেশ কোস্ট গার্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কোন পদের শিক্ষাগত যোগ্যতা কি, কোন পদের বয়স কত, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে, তো সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো চলুন আজকের আলোচনার বিষয় বিস্তারিত দেখে আসি। তো আজকের আলোচনার বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কোস্ট গার্ড যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে বিষয়। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা 24 এপ্রিল, এই যে 24 তারিখে, এপ্রিলের 24 তারিখে প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তি তো বাংলাদেশ কোস্ট গার্ডে অসামরিক জনবলে নিম্ন বর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরকারি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে dcg.teletalk.com.bd নির্ধারিত সময়ের জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। তো বুঝতে পারছেন যে যে সকল প্রার্থীরা আবেদন করবেন, যে বাংলাদেশ কোস্ট গার্ডে যারা আবেদন করবেন তারা অবশ্যই dcg.teletalk.com.bd এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো এখানে দেখেন যে 1 নম্বর কর্মীকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা হচ্ছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেটা বেতন গ্রেড 13 এবং বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে কিন্তু একজন লোক নিয়োগ করবে, একটি শূন্য পদ আছে। তো শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে এখানে একজন লোক নিয়োগ করবে, যে যার শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা। 2 নম্বর কর্মীকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে ষাট মুদ্রা অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে শূন্য পদ আছে 2টি, 2 জন লোক নিয়োগ করবে। বেতন গ্রেড 14 এবং বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। এই পদের শিক্ষাগত যোগ্যতা এখানে দেখেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা। 3 নম্বর কর্মীকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা হচ্ছে ইউডিএ কম্পিউটার অপারেটর। তো ইউডিএ কম্পিউটার অপারেটর পদে বেতন গ্রেড দেওয়া আছে 14 এবং বেতন স্কেল দেওয়া আছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে লোক নিয়োগ করবে 3 জন, 3টি শূন্য পদ আছে। এবং এখানে ইউডিএ কম্পিউটার অপারেটর পদে যারা আবেদন করবেন তাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি, কম্পিউটার পরিচালনায় দক্ষতা, মানসম্পন্ন জ্ঞান। 4 নম্বর কর্মীকে যেটা সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষক। তো ধর্মীয় শিক্ষক পদে বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে শূন্য পদ আছে একজন লোক নিয়োগ করবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত মাদ্রাসা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হাফেজ বা কারিগরকে অগ্রাধিকার দেওয়া হবে। সুললিত কণ্ঠে অধিকারী হইতে হবে। তো 5 নম্বর কর্মীকে যেটা সেটা হচ্ছে অটো মেকানিক। তো অটো মেকানিক পদে বেতন গ্রেড দেওয়া আছে 14, বেতন স্কেল দেওয়া আছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে শূন্য পদের সংখ্যা আছে 2টি। তো এখানে অটো মেকানিক পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এটা কিন্তু এসএসসি, এই যে এসএসসি, যারা এসএসসি পাস করেছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবে। এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। তো খ নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বা ইনস্টিটিউট বা প্রশিক্ষণ হইতে সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের মেয়াদী নিম্নতম দ্বিতীয় শ্রেণীর ট্রেড কোর্সে সনদপ্রাপ্ত থাকতে হবে। তারপরে দেখেন যে 6 নম্বর কর্মীকে যেটা সেটা হচ্ছে ড্রাইভার, বেতন গ্রেড 15, এখানে বেতন স্কেল দেওয়া আছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে লোক নিয়োগ করবে 13 জন। তো এই যে 13 জন লোক নিয়োগ করবে এদের শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট,
জিএসসি পরীক্ষা, যারা জিএসসি পরীক্ষায় পাশ করেছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবে। এরপরে যে ড্রাইভার পদে খ নম্বরে যেটা দেওয়া আছে যে ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকের অগ্রাধিকার পাইবে। 7 নম্বর ক্রমিকে যেটা সেটা দেওয়া আছে ইলেকট্রিশিয়ান পদে বেতন গ্রেড দেওয়া আছে 16, বেতন স্কেল দেওয়া আছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে যে একজন লোক নিয়োগ করবে শূন্য পদের সংখ্যায় একজন। তো এই যে একজন লোক এখানে ইলেকট্রিশিয়ান পদে নিয়োগ করবে, সেই একজন পদের এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় নিম্নতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অটো ইলেকট্রিশিয়ান সনদপত্র। তো 8 নম্বর ক্রমিকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক। এখানে বেতন গ্রেড দেওয়া আছে 16, বেতন স্কেল দেওয়া আছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শূন্য পদের সংখ্যা আছে একটি, এখানে একজন লোক নিয়োগ করবে। এবং অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক পদে যারা আবেদন করবেন তাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা। এবং সর্বশেষ যে পদ 9 নম্বর পদ সেটা হচ্ছে অফিস সহায়ক। তো অফিস সহায়ক পদে এখানে বেতন গ্রেড দেওয়া আছে 20, বেতন স্কেল দেওয়া আছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে অফিস সহায়ক পদে শূন্য পদের সংখ্যা আছে এখানে 3জন লোক নিয়োগ করবে। এবং শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এসএসসি, যারা এসএসসি পাস করেছে তারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবে। তো আবেদনের এই যে 9টা ক্যাটাগরিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, এই 9টা ক্যাটাগরিতে আবেদনের জন্য যে শর্তাবলী, সেই শর্তাবলীগুলো এখানে দেওয়া আছে। যে শর্তাবলীর 1 নম্বর দেওয়া আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এবং 2 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1/4/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকতে হবে। তাছাড়া দেখেন যে কিভাবে আবেদন করবেন, আবেদন কত তারিখে শুরু হচ্ছে, তো সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা আছে 14 নম্বর ক্রমিকে যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল করার নিয়মাবলী ও শর্তাবলী। তো ক নম্বর দেওয়া আছে যে আগ্রহী প্রার্থীগণ BCG, এই যে লিঙ্ক দেওয়া আছে bcg.teletalk.com.bd। তো এই ওয়েবসাইটের এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবে। তো এখানে যে আবেদন কত তারিখে শুরু হচ্ছে সে বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে যে আবেদন জমা দেওয়ার শুরুর তারিখ যেটা সেটা হচ্ছে 28/4/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা। তো 28/4/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টায় আবেদনপত্র শুরু হচ্ছে এবং আবেদনপত্র শেষ হবে 18/5/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা। তো 28/4/2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে 18/5/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম চলমান থাকবে। তো যে সকল প্রার্থীগণ উক্ত পদসমূহে এই যে পদগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড, তো এখানে যারা আবেদন করবেন তারা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন ফর্ম পূরণ করবেন। তো আবেদন ফর্ম পূরণ করার পরে আপনাদের যে আবেদন ফি, পরীক্ষার ফি বাবদ টেলিটক সিমের মাধ্যমে যে টাকাটা আপনাদের জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ, সে টাকাটা এখানে দেখেন যে কত টাকা আপনাদের খরচ হবে সে বিষয় দেওয়া আছে। তো এখানে গ্রেড 13 থেকে 16 গ্রেড পর্যন্ত 100 টাকা এবং টেলিটক সার্ভিস ফি বাবদ 12 টাকা। তো সর্বমোট 112 টাকা আপনাদের আবেদন খরচ হবে। এবং 17 থেকে 20তম গ্রেড যাদের আছে তাদের 50 টাকা এবং টেলিটক সার্ভিস ফি 6 টাকা। তো সর্বমোট আপনাদের 56 টাকা আবেদন খরচ হবে। তো আবেদন খরচের বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে সে বিষয়টাও আশা করি বুঝতে পেরেছেন এবং এখানে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো সে বিষয়টাও আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এরকম ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।